গর্ভাবস্থায় ডায়াবেটিক্স বা গর্ভকালীন ডায়াবেটিক্স এমন একটি অবস্থা যা গর্ভাবস্থায় বিকশিত হয়। এটি তখনই দেখা দেয় যখন গর্ভাবস্থার মধ্যে শরীর যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না, ফলে রক্তে শর্করা গ্লুকোজ বেশি হয়ে যায়। যদিও এটি সাধারণত প্রসবের পরে চলে যায়, তবে এটি কিছু দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ানো। গর্ভকালীন ডায়াবেটিক্স সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে দেখা যায়, সাধারণত গর্ভাবস্থার 24তম এবং 28তম সপ্তাহের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপারমম মোনালিসার আজকের ভিডিও গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের কারণ, লক্ষণ ও প্রতিকার। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের কারণ। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের মূল কারণ হলো হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় শরীর অনেক ধরনের হরমোন উৎপন্ন করে যা গর্ভধারণের জন্য প্রয়োজনীয়, তবে কিছু হরমোন ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, যার ফলে ইনসুলিনের প্রয়োজনীয়তা বেড়ে যায়। গর্ভাবস্থায় কিছু নারীর শরীরের ইনসুলিনের প্রতি প্রতিক্রিয়া কমে যায়, ফলে রক্তে শর্করা বেড়ে যায়। এছাড়াও গর্ভকালীন ডায়াবেটিক্সের বেশ কিছু কারণ রয়েছে, যেমন ওজন। অতিরিক্ত ওজন বা স্থূলতা গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ায়। পারিবারিক ইতিহাস। যদি পরিবারে আগে কেউ ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে থাকেন, তবে গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি বাড়ে। বয়স। 25 বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের ঝুঁকি বেশি। পূর্বে গর্ভকালীন ডায়াবেটিক্সের ইতিহাস থাকা। পূর্বে একটি বড় শিশুর জন্ম দেওয়া, যেমন 4.5 কেজি বা 10 পাউন্ডের বেশি। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের লক্ষণ। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের অনেক সময় স্পষ্ট লক্ষণ দেখা যায় না, তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যেমন অতিরিক্ত তৃষ্ণা, অতিরিক্ত প্রস্রাব, অতিরিক্ত ক্ষুধা, শক্তিহীনতা বা ক্লান্তি, মাথা ব্যথা, হুটহাট ওজন কমা বা বাড়া, মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি। গর্ভাবস্থায় ডায়াবেটিক্স কী ধরনের ঝুঁকি জটিলতা তৈরি করতে পারে? গর্ভাবস্থায় ডায়াবেটিক্স মা এবং শিশু উভয়ের জন্যই বিভিন্ন জটিলতার কারণ হতে পারে। সঠিকভাবে নিয়মতান্ত্রিক জীবন পরিচালনা না করলে এই জটিলতাগুলি গুরুতর পরিণতি সৃষ্টি করতে পারে, যেমন প্রি এক্লাম্পসিয়া, বিপজ্জনক উচ্চ রক্তচাপ, প্রসবের সময় শ্বাসকষ্ট, নবজাতকের মধ্যে জন্ডিস হওয়ার সম্ভাবনা, ম্যাক্রোসোমিয়া, সিজারিয়ান সেকশনের প্রয়োজনীয়তা বৃদ্ধি, জন্মগত আঘাতের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। কিছু সময়ে গর্ভাবস্থায় ডায়াবেটিক্স শিশুর জন্মকালীন শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে। পরবর্তীতে শিশুর জীবনে স্থূলতা বা ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি হয়, এমনকি ভূমিষ্ঠ শিশুর আচরণগত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের চিকিৎসা। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের প্রধান চিকিৎসা গর্ভবতী মহিলার জীবনযাত্রার মান পরিবর্তন। তবে গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের চিকিৎসার জন্য দুটি প্রধান ঔষধ ব্যবহার করা হয়, যেমন মেটফর্মিন এবং ইনসুলিন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ। গর্ভাবস্থায় ডায়াবেটিক্সের প্রতিকার। গর্ভাবস্থায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি মায়ের এবং শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর প্রতিকার এবং ব্যবস্থাপনা কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে সম্ভব। ডায়েট এবং পুষ্টি। সুষম খাবার খাওয়া উচিত, যেমন সবজি, শস্য, ফল, চর্বিহীন প্রোটিন, দুগ্ধজাত পণ্য। শর্করা নিয়ন্ত্রণ। অতিরিক্ত শর্করা এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া কমাতে হবে। পানি পান করার পরিমাণ বৃদ্ধি। বেশি পানি পান করা দরকার, যাতে শরীরের তরলের ভারসাম্যতা বজায় থাকে। ব্যায়াম। গর্ভাবস্থায় নিয়মিত
হালকা ব্যায়াম শরীরের ইনসুলিন প্রতিক্রিয়া বাড়াতে সহায়ক, তবে ব্যায়াম করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্তে শর্করা নিয়ন্ত্রণ। গর্ভাবস্থায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসক কিছু সময় ইনসুলিন বা অন্যান্য ঔষধ প্রেসক্রাইব করতে পারেন। গর্ভাবস্থায় ইনসুলিন সাধারণত নিরাপদ, তবে অন্য ধরনের ডায়াবেটিক ওষুধ এড়ানো উচিত। মনিটরিং। রক্তের শর্করা নিয়মিত পরিমাপ করা গুরুত্বপূর্ণ, যাতে শরীরের অবস্থার উপরে নজর রাখা যায় এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।